আমলাই ভালুইপাড়া গোপীনাথপুর সার্বজনীন শ্রী শ্রী ধর্মরাজ পুজো কমিটির উদ্যোগে ভরতপুরে আমলাই গ্রামে ধর্মরাজ পুজোয় উন্মোদনায় ভাসলেন বাসিন্দারা। চারিদিকে শুধু লোকারণ্য, সঙ্গে বিভিন্ন প্রকার বাজনার শব্দে কান পাতার উপায় নেই। এলাকায় শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ ও প্রশাসন। বৃহস্পতিবার ভরতপুর ১ নম্বর ব্লকের আমলাই গ্রামের চিত্রটা ছিল এরকম। এদিন গুরু পূর্ণিমা ধর্মরাজ পুজোয় মেতে উঠলেন সেখানকার বাসিন্দারা। প্রাচীন এই পুজো ঘিরে গ্রামের মানুষ ঠিক করছে। একটা সময় হাজারেরও বেশি ভক্ত ধর্মরাজ দেবতার স্নান যাত্রায় অংশ নেন। গ্রাম পরিকল্পনা করে দেবতাকে নিয়ে যাওয়া হয় বড় দিঘির পাড়ে। সঙ্গে শতাধিক ঢাকের বাদ্য, সানায় কীর্তনের দল। সাত সকালে দেবতাকে স্নান করতে নিয়ে যাওয়া হয় ওই বড় দিঘিতে। সেখানে দিনভর চলে পূজার্চনা। পরে বিকেলের দিকে দেবতাকে যাগযজ্ঞের সাথে ফের মন্দিরে আনা হয়। এই পুজো ঘিরে বহু অলৌকিক লোককথাও শোনা গেল। দেবতার স্নাগধনের দুধ পান করিয়ে শিশুর অপুষ্টি রোগ সেরে যাওয়া থেকে শুরু করে বাড়িতে শান্তি ফিরিয়ে আনা ইত্যাদি। ভক্তদের দাবি, শতাধিক বছরের প্রাচীন এই পুজো বাংলা নবাবী ও জমিদার আমলে শুরু হয়েছিল এই পুজো, তবে আজও সেই ঐতিহ্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে পুজোর জৌলুসও বেড়ে গেছে। পূর্বে শুধুমাত্র ঢাকের বাদ্যি থাকলেও এখন এর সম্ভার অনেকটাই বেড়ে গিয়েছে। উদ্যোক্তা ভাগ্যবান পাল ও গোপাল দে জানান, শতাধিক বছরের এই প্রাচীন পুজোয় প্রতিবেশী গ্রামের ভক্তরাও অংশ নেন। যুগ যুগ ধরে আমরা দেখছি। আমার বয়স প্রায় ৪৫ বছর, কিন্তু আমার বাবাদের বয়স হয়তো ৭৫ বছর বয়স। আমার বাবাদের বয়সে যারা আছেন ওনারা বলছেন আমরা প্রায় ছোট থেকেই দেখছি এরকম করে। তার বাবারাও দেখে যাচ্ছে, মানে কিছু হলে হয়তো কয়েকশো বছর আগেই এই ধর্মরাজ পুজোটা আরম্ভ হয়েছে। হ্যাঁ, এই আমাদের যে আশেপাশে ২২-২৪টা গ্রামের মধ্যে নামকরা ধর্মরাজ পুজো বলতে আমাদের এই দিনটা খুব উপভোগ করি, আনন্দের উপভোগ। মানে যে কয়েক রকম ঢাক, প্রায় ৭০-৮০টা ঢাক থাকে। তা ব্যাঙ্গ পূর্ণিমা, এটা যে আছে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমাতে আমাদের প্রতি বছরে একই দিন, আমাদের এই দিনটাতে আমরা স্মরণ করি প্রতি বছর। এই গুরু পূর্ণিমাতে আমাদের এই ধর্মরাজ পুজো আমাদের পিতৃপুরুষের কাছ থেকে পাওয়া, আমরা জন্মাবধি দেখে আসছি যে আমরা তখন ওনাদের মুখে শুনেছি যে এটা হচ্ছে একটা ধর্মরাজ, যেটা এলাকার মানুষের সাধারণের স্বার্থে এই পুজোটাকে ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। এখনকার যুগে ঢাক এবং বিভিন্ন বাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি হওয়ার ফলে আমরা সেই গ্রামীণ পর্যায়ে মানুষের কাছ থেকে যখন ২-৪ আনা ৮ আনা ১ টাকা পয়সা নিয়ে আমরা এগুলো উদ্যোগ করেছিলাম, তখন আমরা খুবই নিতান্তই বালক। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে আমাদের হাতে রাসটা চলে এলো, তখন থেকে আমরা দেখছি যে আমাদের এলাকার এই সর্বস্তরের যে সমস্ত আমাদের বাদ্যযন্ত্র সহকারে যারা এখানকার ব্যাচ নিয়ে আছেন, তাদের অকুণ্ঠ সহযোগিতা এবং এলাকা মানুষের যে আমাদের একটা আশীর্বাদ, এটা হচ্ছে একটা নবাবী মহল এবং আরেকটা হচ্ছে জমিনদার। এই নবাব এবং জমিনদার, আমরা এখানে নবাবে এখান থেকেই এই ধর্মরাজটা আমরা বের করি এবং জমিনদার টাইপে গিয়ে আমরা ওখানে স্নানযাত্রা শেষ করে আসছি। এটা পূর্বপুরুষদের দেখানো পথ অনুসারেই আমরা কিন্তু এটা করে আসছি। আমরা এর বিগত ইতিহাস শতাব্দী প্রাচীন কিনা জানি না, আমি নিজেও ৭৫ বছরের। তার মানে আমি যখন দেখেছি তখন আমি আমার ৭৫-৭০ বছরের মানুষকে দেখেছি, তখন আমার বয়স ছিল ১৮। তার মানে এটা আরও অনেক আগের থেকে, জমিনদার কালের অবস্থা থেকে, জমিদার এবং নবাবী আমল থেকেই এটা কিন্তু ওনারা চালু করে গেছেন। সেই ঐতিহ্যবাহী এই আজকের ধর্মরাজটাকে আমরা এলাকার মানুষের সার্বিক সাহায্য নিয়ে, আমলায় ভালুইপাড়া সমস্ত মানুষের কাছ থেকে আমরা ভিক্ষান্ন চেয়ে নিয়ে মানুষ সাহায্য করেন, আমরা সেটাকে আমরা এখনও প্রভাবমান হিসাবে চালিয়ে যাওয়া আমরা চেষ্টা করছি এবং সাধারণ মানুষের কাছে আমরা প্রচণ্ড জনসমর্থন পাই। আমরা খুব আনন্দের সঙ্গে, যেমন বাইরে থেকে ছেলেমেয়েরা যেখানেই থাকুক না কেন, বিশেষ করে দুর্গাপুজো এবং আমাদের এই ভাড়ার যাত্রা, অন্ততপক্ষে খুব আনন্দ সহকারে বাইরের ছেলেরা এখানে আসে, আনন্দ অনুভব করে, পার্শ্ববর্তী মানুষরা আসে, তাদের সঙ্গে সহযোগিতা করে। এইটুকুটাই আমরা এখনও পর্যন্ত করে রেখি। এবং সব থেকে এখান থেকে ছোটোবেলার থেকে পুলিশ প্রশাসনের যে সহযোগিতা পেয়েছি, তার থেকে এখন প্রশাসনিক যে সহযোগিতা আমরা এত বেশি পাই, যাতে আমরা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছি। ধর্মরাজ পুজোর একটা আলাদা ঐতিহ্য, একটা আলাদা মাত্রা, একটা আলাদা আনন্দ এনে দেয়। কারণ আমাদের ধর্মরাজ যখন আমাদের সিংহাসন মাথায় নিয়ে ধর্মরাজ যখন চাপবেন, প্রকৃতপক্ষে তিনি সেন্সলেস হয়ে যান। জানি না কোন ঐশ্বরিক বার্তা তার মধ্যে প্রকাশ করেন। আপনারাও দেখলেন যে কিভাবে তিনি গেছেন, কারণ তাকে শেষ অবস্থায় সঠিকভাবে আমরা নিয়ে যেতে পারি না, কারণ অত্যন্ত কষ্ট করে তাকে আমাদের নিয়ে যেতে হয়। কারণ আমরা দেখেছি যে এত ভালো আর কি ধর্মরাজ, আমরা বলুন কামনগর, পুরাডাঙ্গা, আমলা, এই মাসলা, কোরিয়া, আজকে আমরা লোহাদা হচ্ছে, কিন্তু আমলাইয়ের পূর্ণিমা, আমলাইয়ের স্থান এখনও পর্যন্ত ১ নম্বরে বলে আমরা মনে করি।